মতিন, এই মতিন, তোরা না কইছি পূর্বের জমিতে বালু ফেলায় ভরাট করতে? কোন পর্যন্ত কি করলি? কিছুই তো আমার কইলি না। স্যার, মাটি ভরাট মোটামুটি শেষের দিকে। কিন্তু স্যার, ঝামেলা হইল আমাদের জমির পাশে যে গনি মিয়ার 15% জায়গা আছে, সেই জায়গাতে বালু গিয়া ওর জায়গা ভরাট হয়ে গেছে। গনি মিয়া বারবার আমার কাছে আইসা বলতাছে বালু সরাই দিতে। আমি এখন কি করবো স্যার? আরে, বেকুবের মতো কথা কওকে। সোজা হিসাব বোঝো না? তুমি গনু মিয়ারে ডাইকে নিয়ে বলো কিছু টাকা দিয়ে দেই, জমিটা যেন আমাদের দিয়ে দেয়। আমি এর চেয়ে বেশি কিছু শুনতে চাই না। স্যার, আপনি বলার আগেই আমি গনি মিয়ার সাথে কথা কইছি, ডাইকে এই কথাই বলছি, তোমার এই অল্প একটু জায়গাতে কিছু হবে না। তার চেয়ে ভালো হয় তুমি জায়গাটা আমাদের দিয়ে দাও, আমরা লিগ্যাল দাম দিয়ে তোমার কাছে নেব। কিন্তু গনি মিয়া নাসর বান্দা কিছুতেই রাজি হইতাছে না। কি? গনু মিয়ার জায়গা বিক্রি করবো না? ওই বেটাকে জায়গা নিয়ে গোরস্থানে যাব নাকি? তার কি এমন ক্ষমতা আছে যে সে ওইখানে একটা কিছু করে দেখাবো? জায়গাটা আমার তো প্রয়োজন। তাছাড়া তুমি যখন বলতো টাকা আদায় নিবা, তাহলে সমস্যা কি? আমরা তো আর জোর জবরদস্তি করে নিতেছে না। যদি গনিমের কথা না শুনে, তাহলে তো আমার আঙ্গুল বাঁকা করতে হইব। ও তো আমার খবর জানে না। শোনো মতিন, গনি যখন সহজে জায়গা দিব না, তাহলে তো আমার অন্য লাইনে হাঁটতে হইব। এক কাজ করো, আজকে রাত্রের মধ্যেই ডেজার দিয়ে ওর সমস্ত জায়গা ভরাট করে ফেলো। বাকিটা আমি দেখব। দেখি গনি মিয়া কি করতে পারে। স্যার, গনি মিয়া একজন অসহায় দরিদ্র মানুষ। তাছাড়া এই জায়গাটুকু তার সম্বল। এমন করলে পরে সেটা তার প্রতি অন্যায় করা হবে না? এইভাবে কি কাজটা করে ঠিক হইব? তোমার এই নির্বুদ্ধিতা দেখে আমি অবাক হই। তুমি আমার ম্যানেজার হলে কিভাবে? ম্যানেজার না হয়ে তো তোমার ডেমেজার হওয়া উচিত। এই মিয়া, এত বড় রিয়েল এস্টেট চালাইতে গেলে কি চিন্তা ভাবনা করা যাইব? জোর জবরদস্তি করে নিতে হইব। সোজা আঙ্গুলে ঘি ওঠে না। মাস মাস গেলে তো বেতন পাও, ঝামেলা পাকাই না। বেতনটা লেও থেকে একবার হিসাব করে দেখো না। এখানে কোনো ইনসাফ চলবো না। জোর জবরদস্তি দোস্তি করে নিতে হইব। বুঝছ? এইবার দেখবা আমার আসল খেলা। গৌনি মিয়া তো আমার জায়গা দিবই। আমার হাতে পায়ে ধরবো। আমি এত সহজে ওরে ছাড়বো না। ও আমার যতটুকু প্যারাশানি দিছে, আমি তার চেয়েও প্যারাশান দেব। ওরে কুত্তার মতো আমার পিছনে ঘুরাবো। তুমি দেখবা। স্যার, গনি মিয়া যদি আপনার নামে মামলা দেয়, তখন কি করবেন? আরে মিয়া, মাথার চুল আমার এমনি এমনি পাকে নাই। মামলা করবোটা তো আমি জানি, কিন্তু মামলা করে করবোটা কি? সবকিছুই তো আমার হাতে। যেই দেশে কাঠের পুতুলে টাকা খায়, সেই দেশে ওর মতো হতদরিদ্র মানুষ আমারে মামলা করে কিছু করব? তুমি আমার হাসাইলা ম্যানেজার, হাসাইলা। তুমি আমার কাছে থাকতে থাকো, দেখো আমি কি করি। আমার নেক্সট প্ল্যানও তোমার কাছে বলবো।